আর একটা ছোট্ট টিউটোরিয়াল, সেটা হচ্ছে আমরা যখন কমিক্সে এরকম সাউন্ড এফেক্টস ড্রয়িং করি তখন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই জাস্ট বোঝানোর জন্য। জিনিসটা আমাদের দরকার হয় যে এটার চারিদিকে আমরা একটা হোয়াইট এরকম বর্ডার যদি চাই, সেটাকে আমরা ড্র করতে হলে কিন্তু অনেক সময় লাগবে, দরকার নেই সেটা ড্র করার। এটা জাস্ট যে লেয়ারটা আছে, লেয়ারটাকে কন্ট্রোল ক্লিক করব, করে আমার এখানে একটা ছোট বাটন আছে আউটলাইন সিলেকশন, দিলে একটা উইন্ডো চলে আসবে। আমি এখান থেকে দেব ড্র আউটসাইড 30 পিক্সেলস, এটা যে কোনো একটা দিতে পারি, এটা আমাদের পছন্দ মতো দিয়ে ওকে দিলে এই যে একটা বর্ডার চলে আসলো। ওকে, এবার আবার ব্ল্যাক কালার চয়েস করব, করে আবার ডিসিলেক্ট করে আবার কন্ট্রোল ক্লিক করব লেয়ারে, যাতে সমস্ত যে জিনিসটা সিলেক্ট করে। আবার এই বাটনটা ক্লিক করব, আবার এখানে এবার একটু কমায় দেব, এবার 10 পিক্সেল দিয়ে দিলাম। এরকম আমরা বর্ডার দিতে পারবো। তো এই ড্র আউটলাইন অপশনটা আমরা যখন সিলেক্ট করতেছি তখন যে আসতেছে, এই যে সিলেকশনের ছোট্ট একটা এই যে মেনুটা, এই মেনুটাকে বলে সিলেকশন লঞ্চার। সিলেকশন লঞ্চার, সিলেকশন লঞ্চারের ডান সাইডে থাকে সিলেকশন লঞ্চার সেটিংস। এই বাটনটা বাই ডিফল্ট এখানে থাকে না, এই বাটনটা আমি বানাই দিছি। ওকে, কিভাবে করলাম, চলে যাই, যে কোনো একটা কিছু সিলেক্ট করলে সিলেকশন লঞ্চার আসবে। সিলেকশন লঞ্চার আসলে আমরা লাস্টের বাটনটা ক্লিক করব, তাহলে আমাদের যে সিলেকশন লঞ্চারটা সেটিংসটা চলে আসবে। এখান থেকে আমি আমার যে বাটনটা এটা ডিলিট করতে পারবো। তো এটা ছিল কোথায়, এটা আগে ডিলিট করে দিই। ডিলিট করে দিলে আমার এরকম হয়ে গেল। এখানে বাই ডিফল্ট আরও কিছু বাটন থাকে, সেগুলো আমি ডিলিট করে দিছি, সিলেকশন লঞ্চারটাকে ছোট করছি। তো প্রথমে আমরা দেখে নিই যে আমরা যেই ড্র আউটলাইন জিনিসটা করলাম ওটা থাকে কোথায় আসলে। জিনিসটা থাকে এডিট মেনুর মধ্যে, এই যে আউটলাইন সিলেকশন, এটা দিলেই আমাদের ওই উইন্ডোটা চলে আসতেছে। ওকে, এডিট মেনুতে আউটলাইন সিলেকশন দিলেই আমাদের এই জিনিসটা আসতেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা কিছু প্রথমে সিলেক্ট করলাম, করে সেটিংসে চলে গেলাম, সিলেকশন লঞ্চার সেটিংস। সেখান থেকে আমরা এডিট মেনুতে সেই অপশনটা খুঁজে বের করব আউটলাইন সিলেকশন। আউটলাইন সিলেকশন এটা দিয়ে অ্যাড দেব, দিলে এই বাটনটা চলে। বাটনটা আমরা পছন্দ মতো জায়গায় সেট করে নেব, করে একটা সেপারেটর আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। একটা ক্লিক করলে সেপারেটর আসবে, খালি জায়গায় একটা ক্লিক করলে সেপারেটর আসে, আবার সেপারেটরের উপরে আরেকটা ক্লিক করলে সেপারেটর চলে যায়। ওকে, ওকে দিলেই আমাদের এই বাটনটা আবার এখানে চলে আসছে। তো এবার আমরা আগের মতো আবার একটা কাস্টম আইকন ইমেজ বানায় নিব। আমরা পিক্সেল ইউনিটে গিয়ে 100 বাই 100 পিক্সেলের জাস্ট একটা মনোক্রমিক ইমেজ বানায় নিব। সেখান থেকে আমরা ধরেন জাস্ট একটা এরকম সার্কেল আঁকলাম, এটা কালার দিয়ে ফিল করলাম, দিয়ে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। আর
এরকম একটা আইকন হতে পারে, বা এরকম একটা আইকন হতে পারে। এটাকে আমরা আমাদের আইকনস ফোল্ডারের মধ্যে সেভ করে দেবো জেপিইজি ইমেজ হিসেবে। ওকে, এটা ক্লোজ করে দিই। এবার আমরা আমাদের সেটিংসে গিয়ে আমাদের বাটনটাকে আবার সিলেক্ট করে এখান থেকে এই বাটনটায় ক্লিক করব, দিয়ে আমরা আমাদের যে আইকনটা তৈরি করলাম সেটা এখান থেকে নিয়ে আসবো। তাহলেই আমরা আমাদের স্পেশাল আইকনটা পেয়ে গেলাম। ওকে, খুব সহজ। এইভাবে আমরা আমাদের কমান্ড বার কিংবা সিলেকশন লঞ্চারের মধ্যে ছোট ছোট বাটন অ্যাড করতে পারি, সেগুলোর আইকন চেঞ্জ করতে পারি। থ্যাংক ইউ।